হাই, আমি শৈবাল। ঘুরতে গেছিলাম ৩ দিনের ছুটিতে বকখালিতে। এটা ছিল আমার ফার্স্ট দিনের আউটফিট। সেখানকার সৌন্দর্য আমি প্রথমবার ফিল করলাম, যেটা খুব শান্ত, স্নিগ্ধ এবং অতি সুন্দর। সন্ধ্যাবেলায় ওখানে গঙ্গা দেবীর আরাধনাও করা হয়, আর সমুদ্র দেবীর, যাই হোক বলতে পারো। সন্ধ্যাবেলাটাও খুব মজা করে হুল্লোড় করে কাটলো। ঢাক, ঢোল, মানুষের আচার অনুষ্ঠানে ছেয়ে রয়েছে এই জায়গাটা। অনেক রীতি এবং পালন করেই দেবীর পুজো করা হলো, জল দেবীর। সবাই প্রণাম করলো, আমরাও প্রণাম করলাম এবং সবাই নদীতে, সমুদ্রে ভাসানো হলো প্রদীপ। এরপর এটা ছিল সন্ধ্যাবেলার দৃশ্য। চারিদিক আলোয় ঝকমক করে উঠেছিল, ঠিক যেন একটা সুন্দর জায়গা, এক মনোরম পরিবেশ। ঘুরতে যাওয়া মানে শুধু ঘুরতে যাওয়া নয়, তাই না? মনের রিফ্রেশ। আর এমন এক শান্ত পরিবেশে তুমি ঘুরতে যেতে পারো তোমার কাছের মানুষদের নিয়ে। ওখানে গিয়ে সামুদ্রিক অনেক মাছের দেখা আমরা পেয়েছি, কয়েকটা আমরা চেকেও রেখেছিলাম। তার পরদিন সকালে আবার বেরোলাম অন্য কোথাও। এটা ছিল আমাদের হোটেলের সিঁড়ি। সিঁড়ি দিয়ে টুকটুক করে নেমে আমরা চলে গেছিলাম টোটো ধরতে সম্ভবত। এই প্রথমবার বকখালি গেছি, কিন্তু এত সুন্দর, এত ভালো বোধহয় আমার দীঘাও লাগেনি। খুব বেশি মানুষ আমি খুব পছন্দ কখনোই করি না। তো তেমনই গেছি। যাওয়ার পর সেকেন্ড ডে মর্নিং যখন আমরা সমুদ্রের সৌন্দর্য দেখলাম, আহা! তা এক অমূল্য রতনের মতো। চোখ সার্থক হওয়ার মতনই বলা যেতে পারে। আর সকালে আমরা প্রথমে চা সেবন করলাম। আর এই যে টমিটাকে দেখছো, এই সারাটা দিন আমাদের সাথে ঘুরেছিল। এর সাথে আরেকজনও আছে, একটু পরেই তাকে দেখাচ্ছি। প্রত্যেকটা ক্লিপের মধ্যে ওকে আমি রেখেছিলাম বলাটাও ভুল হবে। ও সবসময় এই দেখো, এরা দুটি, ওই যে আরেকটি, তিনটি মিলে বসে আমাদের চা খাওয়া দেখছিল। শুধু আমরা নয়, এদের বন্ধুবোধের প্রতিটা আসা বাইরে থেকে মানুষজন, তাই না? ওই আমার কাছ থেকে মোটেই সরছিল না, তাই ওকে একটা বিস্কুট খেতে দিয়েছিলাম। এরপর আমি রেখেছিলাম, এই কাজগুলো আমি করছিলাম। সমুদ্রের সামনে বসলেই কিন্তু এক অভূতপূর্ব সুন্দর ব্যাপার লক্ষ্য করা যায়, তাই না? সব কিছু মন থেকে সমুদ্র যেন টেনে নিয়ে যায়, দুঃখ, কষ্ট সব কিছু। আর এটা ছিল আমার থার্ড ডেতে আমরা বেরিয়েছিলাম অন্য সি বিচগুলো দেখার জন্য। নামগুলো যদিও আমি সব ভুলে গেছি, তবুও আমি গেছিলাম। টোটো করে সি বিচ থেকে অন্য দুটো তিনটে বিচে যাওয়া হয়েছিল। জায়গাগুলো খুবই সুন্দর, প্রায় সবগুলো একই রকম। কিন্তু একটা ভালো জিনিস লক্ষ্য করেছিলাম, এই সি বিচগুলো দীঘার মতো নয়। এগুলো অনেক শান্ত। জানো আমার ডাকনাম কি? আমার ডাকনাম শান্তনু। ছোট থেকে আমি খুবই রাগী আর দুষ্টু ছিলাম, কিন্তু শান্তনু নামটা বড় হয়ে সার্থক হয়েছে। বাবা তাতেই শান্তি পেয়েছে যে না, ছেলের নাম সার্থক হলো। যাই হোক, টোটো করে যাওয়ার পর আমরা বকখালির এই বিচটাতে গেছিলাম। আমি সব নাম ভুলে যাই, এটাই আমার একটা প্রবলেম। এই বিচটাতে অনেক লোক কম ছিল, অনেক অনেক শুনশান ছিল। খুব কম লোক থাকে আমার জন্য খুব ভালো হয়েছিল। তো সেখানে দাঁড়িয়ে আমি কয়েকটা ছবি, ভিডিও ইত্যাদি তুলেছিলাম। তোমরা চাইলে কিন্তু, যারা এরকম শান্ত পরিবেশ পছন্দ করো তাদের জন্য বলছি, তারা চাইলে কিন্তু যেতেই পারো বকখালিতে। আমার তো খুব ভালো লেগেছে। এখানকার একটা স্পেশাল জিনিস কী আছে বলো তো? লাল কাঁকড়া। এটা কিন্তু অন্য কোথাও খুব একটা দেখা যায় না। এই লাল কাঁকড়া, ওরা আমাদের আসার পায়ের শব্দে দৌড়ে দৌড়ে মাটির মধ্যে ঢুকে যায়। দূর থেকে তুমি দেখবে বালির উপর শয়ে শয়ে লাল কাঁকড়া, কিন্তু তুমি যতই যেতে যাবে সেই মরীচিকার মতো মনে হবে। কাছে যেতে যেতে দেখবে, যা, কোথায় চলে গেল। এমনটাই হয়েছে আমার বহুবার। দু একটা কাঁকড়া আমি দেখেছিলাম খুব কাছ থেকে, যদিও সেগুলো মরা কাঁকড়া ছিল। এই ঢেউগুলোকে ফিল করতে পারছো? এই ঢেউগুলো আমাদের মনের ঢেউ, যেগুলো অনেক দূর থেকে আসে, আমাদের মনকে ভালো করে দিয়ে আবার চলে যায়।
আমাকে দেখতে পচা হলেও পিছনের সমুদ্র কিন্তু অনেক সুন্দর। কিভাবে পোজ দিয়ে দাঁড়াবো সেটাই আমি বুঝতে পারি না। এটাই তো আমার সবচেয়ে বড় সমস্যার। যাই হোক, আমাকে কিছু পোজ শিখিয়ে দিও। যেভাবে দাঁড়ালে সুন্দর লাগবে ওভাবে দাঁড়ালে ঠিকঠাক আছে। আসলে আমরা তো সবাই সুন্দরের পিছনে ঘুরি, তাই না? এটা আমি স্মৃতি হিসেবে রেখে দেওয়ার জন্য এই ভিডিওটা বানিয়েছি। অ্যাকচুয়ালি যখন বানিয়েছিলাম তখন ভাবিনি যে এটাকে আমি আ তোমাদের দেখানোর জন্য রাখবো। তাহলে আমি 9:16 রেশিওতে না তুলে 16:9 রেশিওতে এই ভিডিওগুলো তুলতাম। এটাই ভুল হয়ে গেছে। আবার যাবো কিন্তু আমি বকখালিতে। কারণ বকখালি এতটাই শান্ত যে আমার খুব ভালো লেগেছে। এবার যাচ্ছিলাম আরেকটা জায়গায়, যেখানে মাছের আড়ত থাকে। সমুদ্র থেকে ধরে আনা মাছগুলো এখানে এনে টিপি করা হয় এবং নানা স্থানে বেচা হয়। সেই জায়গাতে আমরা গেছিলাম। সেখানে মাছের গন্ধে তুমি কিন্তু বেশি সময় থাকতে পারবে না। কি মাছ সেখানে নেই, অনেক রকম মাছ। এটা ছিল আরেকটা, এটা বোধহয় কার্গিল ব্রিজ এরকম কিছু একটা ছিল। এই ব্রিজটা আমার খুব পছন্দ হয়েছিল। দেখো কি দারুণ, তাই না? চারিদিকটা এতটাই সুন্দর যে তুমি তুমি না ফিল করে পারবে না। যাই হোক, তোমাদেরকেও বলবো ঘুরতে যাও, মন ভালো থাকবে। আর সবাইকে ঘুরতে